নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে মিষ্টির উপলক্ষে মিষ্টির জন্য বাড়িতে একটা ছোট্ট খাওয়া দাওয়ার অনুষ্ঠান করা হয়েছে। এই মামা, মাসি, পিসি এরা সবাইকে নিয়ে বেশ একটা আয়োজন করা হয়েছে দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য। তা সবাই এসেছে নিচে, আর আমার ঘরদোরের অবস্থা দেখুন। মিষ্টিকে রেডি করে একদম নিচে পাঠিয়ে দিয়েছি, আর আমি ঝটপট একদম ঘরদোরটা গুছিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। তো চলুন আমি এই কাজগুলো সেরে নিই, তারপরে নিচে গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। ঘরটা গোছানো হয়ে গেছে, আর এদিকে আমার স্নান টান হয়ে গেছে। নিচে যাব, দিয়ে খাওয়া দাওয়া করব। তো চলো তারপর একটু বেরোবো। যা ঠান্ডা পড়েছে বাবা। নিচে গিয়ে খেয়ে নেবো। সবাই খাওয়া দাওয়া করছে, ওই আলু শুদ্ধ ভাত, একটুখানি মায়ের বাঁধাকপি টাধাকপি আছে, সেগুলো দিয়ে একটু খাওয়া দাওয়া করছে। চলো আমিও খেয়ে নিই। আমার ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্ট করতে জানাতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। চেনা দোকানে যাবো রে, কেন বলতো? মনাকে থুয়েছি না, অত ঘোরাঘুরি কোনো দয়সে নেই, যা পাবো। মানে আমি তোমার বন্ধুর আসলে দোকানগুলো চিনে যাই, পরে আমি চিনলে বিষয়টা টুক করে নিয়ে চলে যাই। খাওয়া দাওয়া শেষ করে বেরিয়েছি একটুখানি কেনাকাটি করতে। ওই একটু শাড়ি কিনবো, একটা চুড়িদার কিনবো। কার জন্য কিনবো পুরো ভিডিওটা দেখতে থাকো, সবার লাস্টে বলবো। আর শাড়িটা কী শাড়ি কিনছি অবশ্যই কমেন্টে জানিয়ে বলো তোমাদের ভালো লাগছে কিনা। চলো তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে পড়ে না সবাই, দেখতেই ভালো লাগে না? এটা বেশ ভালো লাগে যে এত বিক্রি হয়। না না, এগুলো দেখাতে দেখবি না না না, এইটা দেখাতে আমি এটাও ভালো খাবো কিন্তু দেখতে পারি অর্গানজার মধ্যে এই স্টাইলটা তোমার নিজের পড়া নাকি? না, এই শাড়ি নেওয়া যাবে না। ভাল লাগছে কিন্তু যাকে দেবো ভালো লাগবে। হ্যাঁ, কাউকে দেবে? বাজেট কত দিচ্ছ মোটামুটি? তুমি দেখাও না, আমার পছন্দ হলে ভালো বেশিটাও নেবো, কমাটা পছন্দ হলে কমাটাও নেবো, কোনো ব্যাপার না। ফটো তুলো। অবশেষে এত শাড়ি দেখার পরে এই শাড়িটা পছন্দ হয়েছে। তবে একটা শাড়ির জায়গায় দুটো শাড়ি নেওয়া হয়ে গেছে জানেন। দেখুন, আর একটা কালার অসম্ভব সুন্দর। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। আর শাড়িটা কেমন হয়েছে আর কি বলবো, শাড়িটা এত ভালো লাগলো আমার, আমি জানি না কেন আমার ভালো লেগেছে। তবে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তোমাদের ভালো লেগেছে কিনা। তো এই দুটো শাড়ি নেওয়া হয়েছে, দুটোই এক রকমের। এরকম শাড়িগুলোও বেশ ভালো, এত সফট, এত নরম শাড়িগুলো, সেটা না দেখলে বিশ্বাস করবে না, এত সুন্দর। দাঁড়ান আমি দেখাচ্ছি, আমি একটুখানি হাতে ধরে দেখাচ্ছি। এত সফট, এত নরম, অনায়াসে ক্যারি করা যায়, আর এগুলো রঙও ওঠে না। মানে কি বলবো, আমার খুব পছন্দ হয়েছে শাড়িগুলো। তো যাই হোক, আমি দুটো শাড়িই নিয়েছি, আর এদিকে চলে এসেছি কুর্তি কেনার জন্য। চলো কুর্তিটা কিনে তাড়াতাড়ি বাড়ি যাবো। এদিকে মিষ্টি রয়েছে বাড়িতে। এই দোকানে আমি প্রথম এসেছি, এর আগে আসিনি। দোকানটা নতুন খোলা হয়েছে জানো। তো সোনা বলল যে বৌদি এই দোকানে চলো, এই দোকানে কালেকশান খুব ভালো আছে। তো সেই হিসাবে দেখি এখান থেকে একটা চুড়িদার 2 পিস বা 3 পিস যাই হোক একটা নেব। দিয়ে চলো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। ওইদিকে মিষ্টি বাড়িতে রয়েছে, চিন্তার কোনো বিষয় নেই, সবাই রয়েছে। তবুও যদি ঘুম থেকে উঠে পড়ে একটু খাওয়ার জন্য কাঁদবেই আর কি। যে না তোকে অন্য দোকানে যেতে হবে বা কিছু। আর এই দোকানে গেলে যে হ্যাঁ দাম নিয়ে একটুখানি এসে থাকে, কিন্তু পছন্দ হবে, একটা না একটা তো নিয়ে তুই আসতেই পারবি দিব্যি। করতে হবে না, এই ছাড়, এই যা গুড মর্নিং। কি করে ঘুমায়? শুকেই আছে, সেই দিকে নিয়ে কোলে নিয়ে যেতে নড়াচড়া নেই। শুয়ে দিলে উঠে পড়ছে। খাবে গো, খাবে খাবে, খিদে পাইছে। আমার জুতোই আছে না, আরো 1 ঘন্টা ঘুরে দিচ্ছি অবশ্যই।
ওই যে শাড়ি কিনলাম ওর মাসির জন্য, আর এই তোমার আর সোনার জন্য একটা চুড়িদার নিই। মাথা খারাপ। কি ঠান্ডা। বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে দুপুরে খাওয়া দাওয়াটা আমি নিচে আগেই সেরে নিয়েছি। তো তারপরে ওপরে এসেছি। আজকে মারাত্মক ঠান্ডা, সে বলার কথা নেই, এত ঠান্ডা। মিষ্টি যাই হোক নিচে তো শুচ্ছেই না, যেটুকু শুচ্ছে সেটুকু শোয়াতে পারছি। তাই এই কম্বলটা ওর বড় মাসি দিয়েছে, মানে আমার বড়দি দিয়েছে। তো এই কম্বলটা মনে হচ্ছে বার করলাম এখন, দেখি যদি রাতের দিকে মনে হয় লাগবে। তো যাই হোক চেষ্টা করব ওকে নিচে শোয়ানোর, কেননা ও তো এখন কোলে ছাড়া মোটেই শুচ্ছে না। দেখি, কম্বলটা বেশ ভারী সারি আছে, এটা দিয়ে ওর বিছানাটা করব। বিছানাটা যাতে একটুখানি গরম সরম হয়, তার জন্য এটা দিয়ে বিছানাটা করব ভাবছি। আজকে দুপুরে খাবারে কী কী ছিল জানেন? ভাত ছিল, ডাল ছিল, মাছের মাথা দিয়ে বাঁধাকপি ছিল, মুরগির মাংস ছিল, আর এই ঠান্ডার মধ্যে মেয়েটা বারবার খুনখুন করে উঠে যাচ্ছে। বুঝতে পারছি আমরা বড়রাই এত ঠান্ডায় কাতর হয়ে যাচ্ছি, ওরা যে কীভাবে আছে। যাই হোক ভালোভাবে রাখার চেষ্টা করছি। এমনিতে ডাক্তার বলেছে ওর যাতে ঠান্ডা ফান্ডা না লাগে, তার জন্য আরেকটুখানি বেশি মনে হচ্ছে যে যতটা পারি ততটা ভালোভাবে কেয়ার করার। চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো চলুন আজকের মতো টাটা।